24 ঘন্টার উপরে হয়ে গেছে শিলচর গুয়াহাটি রোড মেঘালয় তাংশাং ব্রিজের মাঝে যে জামটা লাগলো সোনাপুর 2 নম্বর দুর্গা মন্দিরও গাড়ি ফাল্টি খাওয়ার পরে যে গাড়ির লাইনটা জমা হয়েছিল এই লাইনটা কিন্তু তাংশাং কালভার্টও যাওয়ার পরে এখানেও তাকে যে তাংশাং যে ব্রিজ যেটা আছে সব গাড়ি একলগে জমার কারণে এই জায়গা গিয়ে জাম লাগছে। আর এই জাম লাগার পরে আজকে 24 ঘন্টার উপরে প্রায় দুই দিন 24 ঘন্টা বেশি আর কি 37 ঘন্টার উপরে 2 দিন এক রাত হয়ে গেছে। মানে এই জায়গার যে জাম যেটা আছে 2 দিন এক রাত গিয়ে এখন আবার আপনারা সামনে দেখরা সুপার থেকে লই একটা ছোটো গাড়ি যাওয়ার সম্ভাবনা মানে এইরকম জাম লাগছে। রাত্রে 12টার আগে কিছু কিছু গাড়ি গেছিলো ধরে 100-150-200 গাড়ির মতো ফার হয়েছে গিয়ে, কিন্তু রাত্রে 12টা-1টার পরে থাকিয়া এখন সকাল 9টা বাজে যার জায়গার গাড়ি সব জায়গার যেরকম আসলো ওরকম আছে। আপনারা দেখতে পাত্রা 3-4টা লাইনে একদম গাড়িগুলা খাড়া আছে। গাড়ি আগে দিয়ে লড়তে পারেন না, পিছিয়ে দিয়েও যেতে পারেন না, কোনো দিকে মানে যাওয়া সম্ভব নয়। আপনারা দেখতে পাত্রা নাইট সুপার ছোটো গাড়ি থেকে লইয়া আপনারা বুঝতে পাত্রা। আমি বারবার একটাও কথা কই, সুপারও ড্রাইভারগুলারে বা সুপার যারা ট্রান্সপোর্ট আছে কাউন্টার আছে তারারে আমি একটাও অনুরোধ একটা জিনিস করি, কারণ এই রোড যত সময় পর্যন্ত পুরাপুর ক্লিয়ার হয়েছে না এই রোডে দিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি আমরা লাগে ঠিক না। কারণ যেহেতু হাফলং রোডে গেলে ডাইরেক্ট শর্টকাট যেতাম পারি, হয়তো তেল খরচ একটু বেশি হইব, কিন্তু এই মানুষের এই যে কষ্ট এগুলা তো করতে লাগতো না। কারণ দেখো ড্রাইভার হইলে দাঁড়দারি একটা এটা আমরা কর্ম হিসাবে যে তাকিয়া আমরা সবসময় গাড়ির তাকিয়া ব্লক উপাস থাকা এই সে এটা নেচারাল হয়ে গেছে। মনে করো কেউ এটারে করতে পারবো, বরদাস্ত করতে পারবো, কিন্তু সাধারণ প্যাসেঞ্জার এইরকম জার্নি কোনোদিনও করছে না। হঠাৎ যদি এরকম 1-2 দিনের জামের মধ্যে পড়ে উপাস থাকা বা এই যে ট্রাভেলিং যেটা এটা তার লগে একটা মহা সমস্যা হয়ে দাঁড়াইব। মানে হয়তো তার জীবনে এই প্রথম মানে এইরকম তার এটা ইয়াদগার হিসেবে থাকি যাইব। এর লাগি আমি ওই প্যাসেঞ্জার গাড়ি যেগুলো আছে তারা পালা করি, যদিও এই রোডে চলতে লাগে তো সুন্দর করি আগে খায় খবর লইয়া এরপরে বার হইও। আমি যতটুকু পারি আমি দেখো কালকে তাকে আমি ভিডিও দিতাম পারছি না, নেটওয়ার্ক এইরকম মানে স্লো হয়েছে, এটা হওয়ার সীমা নাই। মানে 0.2 KB ডাইরেক্ট কোনো নাই হয়ে যায়, এর লাগে আমি ভিডিও দিতাম পারছি না। তবে জাস্ট আমি পোস্ট দিছিলাম একটা। আর আমি একটা জিনিসও কই যে চ্যানেলে যদি ফলো করিয়া রাখো না, খালি ভিডিও দেখে ছাড়ি দেও না, চ্যানেল হোক পেজ হোক আমার ফলো করে রাখিও, তখন আমি একটা পোস্ট দিলেও আপনারা সবসময় লগে লগে পাই। সাবস্ক্রিপশন আমার যদি লইয়া রাখো আমি কমেন্টর তাড়াতাড়ি রিপ্লাই দিবার চেষ্টা করমু। আর আজকের ভিডিও যারা এতটুকু পর্যন্ত দেখছো ভিডিওটারে তাড়াতাড়ি শেয়ার করিয়া দেও যাতে অন্যরা দেখার সুযোগ পায়, বুঝছো। আমি আর বেশ কিছু কইয়ার না, তাংশাং থেকে এদিকে সোনাপুর বাজার থেকে লইয়া আর এদিকে লুমসুলুম বাজার পর্যন্ত অতটুকু গাড়ির লাইন। ধন্যবাদ।